প্রথমে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজ যে ছবিটা আঁকছি এই ছবিটা আমার বাবার ছবি। এই ছবিটা আমি করেছি গ্রিড পদ্ধতিতে। গ্রিড পদ্ধতি হলো এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে যে কোনো ছবি করলে সেই ছবিটা একদম অ্যাকুরেট আসে, অর্থাৎ সেই ছবিটা একদম সেম হয়, মানে অরিজিনাল ছবি আর আঁকা ছবি মানে একদম আউটলাইনগুলো সেম হয়। তার জন্য আমি এই ছবিটা গ্রিড পদ্ধতিতে করেছি। গ্রিড পদ্ধতিতে প্রথমে আমরা এই ছবিটার গ্রিডগুলো করে নেব। যে পেজের মধ্যে আঁকবো সে পেজে আমরা গ্রিডগুলো করে নেব ছবির সাইজ হিসাবে। আমরা ছবিটাকে A4-এ আঁকবো না A5-এ আঁকবো সেই রকম সাইজ হিসাবে আমরা সেরকমই পেজ ব্যবহার করব। তারপর আমরা গ্রিড করার পরে ছবিটা পুরোটা আউটলাইন করলাম। HB পেন্সিল দিয়ে, একদম হালকা পেন্সিল দিয়ে করতে হবে, কারণ প্রথমে আমরা ডার্ক পেন্সিল ব্যবহার করতে পারবো না। তার জন্য আমরা হালকা পেন্সিল দিয়ে এটা আউটলাইনটা সম্পূর্ণ করব ছবিটার। আর এই ছবিটা করার জন্য আমি আর্টলাইন কোম্পানির শেড পেন্সিল ইউজ করেছি। সেই পেন্সিলগুলো একটু ভালো হয় অন্য পেন্সিলের তুলনায়। তাছাড়া আরও ভালো ভালো পেন্সিল আছে, ওগুলোর একটু দাম বেশি, এটার দাম একটু কম টাকায় পাওয়া যায় পেন্সিলটা, আর ভালোও খুব শেড করার জন্য। এই পেন্সিলগুলো গ্রাফাইট পেন্সিল হয়। আর ছবিটার মধ্যে যেগুলো ডার্ক সাইড আছে ওগুলো করার জন্য এই কোম্পানিরই পেন্সিল, যেটা 10B পেন্সিল ইউজ করেছি, কারণ ডার্ক পজিশনগুলো করার জন্য আমাদের 10B পেন্সিলই ব্যবহার করতে হবে। 10B বা 12B আরও ডার্ক হয়। এই ভিডিওটির ডেসক্রিপশনে আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো, যে ছবিটাতে আমি কি ব্যবহার করেছি সমস্ত কিছু দিয়ে দেবো। তোমরা অবশ্যই ডেসক্রিপশনটা চেক করো। দুঃখের বিষয় একটাই যে বাবা আর বেঁচে নেই। বাবা যদি বেঁচে থাকতেন অবশ্যই তিনি এই ছবিটা দেখে খুব খুশি হতেন। শেষে একটাই বলবো বন্ধুগণ, এরকম ছবি তোমরা যদি আঁকতে চাও তোমাদের খুব প্র্যাকটিস করতে হবে ছবি, কারণ ছবি প্র্যাকটিস না করলে তোমরা এরকম ছবি আঁকতে পারবে না। যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো গুরুত্বপূর্ণ ড্রয়িং ভিডিও পাওয়ার জন্য।